প্র্যাকটিস শেষে যতটা নির্ভর দেখা যাচ্ছে মেহেদী হাসান মিরাজ, আদতে তিনি কি এতটাই নির্ভর? ক্যাপ্টেন্সির রেকর্ডটা কিন্তু যাচ্ছে তাই পরিসংখ্যান একদমই তার পক্ষে সায় দিচ্ছে না। বিশেষ করে প্রথম 10 ম্যাচে মাত্র একটা ওয়ানডে ম্যাচ জিতেছিলেন ক্যাপ্টেন হিসেবে, আর 9টায় হার। এই পরিসংখ্যানটা জানায় মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন হিসেবে মাঠে ক্রিকেটে পারফরমেন্স একদমই ভালো করেনি। অলরাউন্ডার সত্তা, অলরাউন্ডার হিসেবে তার দায়িত্ব বেশি, সঙ্গে ক্যাপ্টেন্সির বড় দায়িত্ব তার কাঁধে। এই দায়িত্ব কি পারফর্মার মিরাজকেও ওয়ানডেতে একটুখানি ব্যাকফুটে ঠেলে দিয়েছে কিনা কে জানে। সবশেষ ম্যাচে দারুণ বোলিং করেছে, তার ইকোনমি 1.60। এই পরিসংখ্যান জানায় যে তিনি দারুণ বোলিং করেছেন। তবে মিরপুরের উইকেটে, আপনি যদি মিরপুরের উইকেট বাদ দিয়ে বাকি মাঠগুলোতে দেখেন, সেখানে মিরাজের পারফরমেন্স খুব একটা সুবিধার না। ইনফ্যাক্ট আপনি যদি এই 5 ম্যাচ, মানে এর আগে সবশেষ যে 5 ইনিংসে তিনি বোলার হিসেবে বল করেছেন, এর আগের একটা পর্যায়ে তিনি 5টা ম্যাচে টানা 5 বোলিং ইনিংসে উইকেটই পাননি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এরপর অবশ্য উইকেট পেয়েছেন, তার উইকেট খরা বা ভুগেছে সবশেষ 4-5টা ইনিংস বেশ ভালো বোলিং করেছে, আপনাকে সেটা মানতেই হবে। কিন্তু ওই যে রান আটকাতে পারছেন না, মিডল ওভারে অনেক বেশি রান দিয়ে দিচ্ছেন। আমি উইন্ডিজ ম্যাচটা একটা পাশে সরিয়েই বলছি। তারপর আপনি যদি তার ব্যাটিংয়ের কথা চিন্তা করেন, সেখানেও খুব বেশি যে ভালো পারফরমেন্স তিনি করছেন। মিডল অর্ডারে গুরু দায়িত্ব, কখনো 5-এ বা কখনো 6-এ নামছেন বা উপরের দিকে, বা মিডল অর্ডারে বাংলাদেশ যে সম্প্রতি ভুগছে, সেই দায়িত্ব কিন্তু অনেকখানি মেহেদী হাসান মিরাজের কাঁধে পড়ে। সেই দায়িত্ব তিনি কেমন পালন করছেন সেটা হয়তো পরিসংখ্যান তার পক্ষে সায় দিচ্ছে না। উইন্ডিজে একটা ম্যাচে 70 পার করেছিলেন, তারপর সবশেষ 10-11 ইনিংসে তার 50 কেবলমাত্র একটাই। এই পরিসংখ্যানও জানায় যে মেহেদী হাসান মিরাজ বোলিংয়ের মতো ব্যাটিংয়েও খুব বেশি ভালো পারফরমেন্স করতে পারছেন না। তবে বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন থেকে আপনি অন্তত ফ্যান হিসাবে আশা করতেই পারেন যে মিরাজ ক্যাপ্টেন্সিটা দারুণ করবেন। মাঠে ক্রিকেটে যেমন ভালো ক্যাপ্টেন্সি করবেন, একই রকম বল হাতে গুরু দায়িত্ব তার। মিডল ওভারে বল করেন, কখনো কখনো পাওয়ার প্লেতেও আসেন। তবে ওই যে মিডল ওভারে বাংলাদেশ যে ব্রেক থ্রু এনে দিতে পারেন, আমি ওই মিরপুরে বাংলাদেশ যে উইন্ডিজের সঙ্গে একটা ওয়ানডে খেলেছে, সেই একটা ওয়ানডে ম্যাচ বাদ দিয়ে বাকি ম্যাচগুলোর কথা বলছি। এর আগে মিরাজ নিজে ক্যাপ্টেন হিসেবে ভুগেছেন, বোলিংয়ে খুব বেশি ভালো পারফরমেন্স করতে পারেননি, ব্যাটিংয়েও অনেকটা একই দশা তার। তবে হোম অফ ক্রিকেটে সবসময় মিরাজ বল হাতে খুব ভালো পারফরমেন্স করেন, ব্যাট হাতেও দলের পক্ষে কার্যকরী অবদানটা রাখেন। আপনি আশা করতেই পারেন যে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অন্তত বোলিংয়ে ভালো পারফরমেন্স করবেন, ব্যাটিংয়ে গুরুত্ব দায়িত্ব পালন করবেন। অন্তত উইন্ডিজের সঙ্গে পরের 2 ওয়ানডেতে তিনি ভালো পারফরমেন্স করবেন। এমনও একটা আলোচনা উঠছে যে রিশাদকে বোলিং থেকে সরিয়ে নিজে কেন বোলিংয়ে এসেছিলেন প্রথম ওয়ানডে, সেটা কি নিজে ভালো বোলিং করার জন্য, একটা দুটো উইকেট পাওয়ার জন্য কিনা, এমন আলোচনা উঠেছে। তবে এইসব আলোচনা একটা পাশে রেখে আমি অন্তত আশা করি বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বাংলাদেশকে উইন্ডিজের সঙ্গে হোম অফ ক্রিকেটে সিরিজটা জিতাবেন। সেটা তিনি বলে ভালো পারফরমেন্স করবেন, ব্যাটিংয়েও ভালো পারফরমেন্স করবেন। আপনারাও নিশ্চয়ই একই রকম আশা করেন যে মিরাজ সত্যিকারের অলরাউন্ডার এবং দারুণ একজন ওয়ানডে অধিনায়ক হয়ে উঠবেন। কেননা 2027 সালে বাংলাদেশ যে ওয়ানডে বিশ্বকাপ খেলবে, সেই ওয়ানডে বিশ্বকাপের অধিনায়ক কে থাকবেন? মিরাজকে আপাতত 1 বছরের মতো দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি যদি ক্যাপ্টেন হিসেবে ভালো রেকর্ড না ধরে রাখতে পারেন, তাহলে হয়তো বিকল্প ভাবা শুরু করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রিফাত মিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.